হ্যালো বন্ধুরা, আমি শাহেদ এবং স্বাগতম তোমাদের নলেজ বক্সে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা তোমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা বদলে দেবে। আমাদের এই বিশাল মহাবিশ্ব কি মহাকাশে একাই ঘুরে বেড়াচ্ছে, নাকি এর বাইরেও লুকিয়ে আছে অন্য কোনো এক অজানা জগৎ? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর দাবি করেছেন, হয়তো কোটি কোটি বছর আগে আমাদের মহাবিশ্বের সাথে অন্য একটা মহাবিশ্বের প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল, আর সেই মহাজাগতিক সংঘর্ষের কিছু অকাট্য প্রমাণ আজ বিজ্ঞানীদের হাতে এসেছে। আমরা সেই প্রমাণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রমাণ হিসেবে আমরা আলোচনা করব মহাকাশের এক রহস্যময় শীতল এলাকা নিয়ে। বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের তাপমাত্রার মানচিত্র তৈরি করেন, তখন তারা অবাক হয়ে যান। মহাকাশের একটি বিশাল অংশে তাপমাত্রার এক বিশাল পার্থক্য লক্ষ্য করা যায়। একে বলা হয় দ্য কোল্ড স্পট বা মহাজাগতিক শীতল বিন্দু। সাধারণ কোনো মহাজাগতিক প্রক্রিয়ায় এত বড় শীতল এলাকা তৈরি হওয়া প্রায় অসম্ভব। ডারহাম ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, এটি কোনো সাধারণ শূন্যস্থান নয়, এটি আসলে আমাদের মহাবিশ্বের সীমানায় অন্য একটি ইউনিভার্সের ধাক্কা খাওয়ার চিহ্ন। ঠিক যেমন দুটি বুদবুদ একে অপরের সাথে ধাক্কা খেলে তাদের গায়ে দাগ পড়ে যায়। এই কোল্ড স্পটটি মাল্টিভার্স বা বহু মহাবিশ্ব তত্ত্বের সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে ধরা হয়। এবার আসা যাক দ্বিতীয় প্রমাণের কথায়, যাকে বলা হয় ডার্ক ফ্লো। আমাদের মহাবিশ্বের কয়েক হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে বিজ্ঞানীরা এক অদ্ভুত তথ্য পেয়েছেন। দেখা গেছে এই বিশাল বিশাল গ্যালাক্সিগুলো একটি নির্দিষ্ট দিকে অবিশ্বাস্য গতিতে ছুটে যাচ্ছে। মহাজাগতিক নিয়ম অনুযায়ী এরকম হবার কথা ছিল না। গ্যালাক্সিগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ার কথা ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন এদেরকে চুম্বকের মতো নিজের দিকে টানছে। বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বের বাইরে অন্য কোনো এক বিশাল মহাবিশ্ব অবস্থান করছে। সেই বাইরের মহাবিশ্বের প্রচণ্ড মহাকর্ষ বল আমাদের গ্যালাক্সিগুলোকে নিজের সীমানার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে আমাদের মহাবিশ্বের ওপারে আরও অনেক কিছু রয়েছে। মহাবিশ্বের সংঘর্ষের আরেকটি বড় সূত্র লুকিয়ে আছে মহাকর্ষ বলের দুর্বলতার মাঝে। আপনারা জানলে অবাক হবেন যে প্রকৃতির অন্যান্য শক্তির তুলনায় মহাকর্ষ বল অনেক বেশি দুর্বল। বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন, মহাকর্ষ বলের বাকি শক্তি কোথায় হারিয়ে যাচ্ছে? একটি জনপ্রিয় তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ বল আমাদের মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে লিক করে চলে যায়। এর অর্থ হল আমাদের মহাবিশ্বটি অন্য মহাবিশ্বগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এই নৈকট্যের কারণেই মাঝে মাঝে তাদের মধ্যে সংঘর্ষ বা সংঘাতের সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে মহাকাশে এমন কিছু তরঙ্গ তৈরি হয় যা আমাদের বর্তমান টেলিস্কোপে ধরা পড়ছে। এখন প্রশ্ন হল, এই সংঘর্ষগুলো আসলে কিভাবে ঘটে থাকে? ইটার্নাল ইনফ্লেশন থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্ব একটি বিশাল সমুদ্রের মাঝে একটি বুদবুদ মাত্র। এরকম আরও অগণিত বুদবুদ ইউনিভার্স সেই সমুদ্রে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। বুদবুদগুলো বড় হওয়ার সময় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই তত্ত্ব যদি সত্যি হয়, তবে তার মানে দাঁড়ায় আমাদের সংঘর্ষ হওয়া সেই মহাবিশ্বে অন্য কোনো পদার্থ বা অন্য কোনো নিয়ম কাজ করছে। বিজ্ঞানীরা মনে করেন প্রতিটি সংঘর্ষের ফলে নতুন নতুন মহাজাগতিক পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা হয়তো সেই সংঘর্ষের ফলে সৃষ্ট এক বিশেষ পরিবেশেই বেঁচে আছি। মহাবিশ্বের এই রহস্যগুলো আমাদের প্রতিদিন নতুন করে ভাবতে শেখায়। হয়তো একদিন আমরা নিশ্চিতভাবে জানতে পারব আমাদের পাশের ইউনিভার্সে কারা বাস করে। ততদিন পর্যন্ত এই কোল্ড স্পট এবং ডার্ক ফ্লো আমাদের জন্য এক অমীমাংসিত ধাঁধা হয়ে থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের মহাবিশ্ব কি সত্যিই অন্য কারো সাথে ধাক্কা খেয়েছিল? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নলেজ বক্স চ্যানেলটি। আমি শাহেদ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।